হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের দেখাবো আর্টিকেলের এ এন্ড এর ব্যবহার। যদি ওয়ার্ডের প্রথম অক্ষর কি হয়, কনসোনেন্ট হয়, তাহলে কি হবে? এ বসবে। আর এবার কনসোনেন্টের উচ্চারণটা যদি ভাউলের মতন হয়, তাহলে কি বসবে? এন বসবে। এবার দেখো, যদি শব্দের প্রথম অক্ষর এন ভাউল হয়, তাহলে কি বসবে? এন বসবে। কিন্তু যদি ওই ভাউলের উচ্চারণ ইউর মতন হয় বা ওয়ার মতন হয়, তাহলে কি বসবে? এ বসবে। যেমন দেখো, একটা উদাহরণ দিয়ে রাখছি, অ্যাপেল, এর উচ্চারণ কি হয়েছে? এ। এজন্য আর এর সাউন্ড কিন্তু এর ইউ বা ওয়ার মতন হয় নাই, সেজন্য কি হবে বলতো? ভাউল থাকার কারণে কি বসবে? এন বসবে। আশা করি বুঝতে পারছো। এবার 2 নম্বর দেখো, ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি, তাহলে প্রথম অক্ষর কি আছে? ইউ, মানে ভাওয়েল। তা যেহেতু ভাওয়েল আছে, কিন্তু এটার উচ্চারণ কিন্তু এই যে বলে দিয়েছিলাম, যদি ইউর মতন হয় তাহলে কি হবে? এ হবে। এজন্য কি বসছে? এ বসছে। এবার আরেকটা দেখো, ইউনিয়ন। শুরুতে ভাওয়েল আছে, ইউ আছে, কিন্তু উচ্চারণটা বা সাউন্ডটা হচ্ছে কার মতন? ইউর মতন। ইউর মতন হলে কি হয়? এ হয়। এ ইউনিয়ন। দ্বিতীয় তারপরটা দেখো, ড্যাশ 1 টাকার নোট। এই যে প্রথম অক্ষর কি আছে? ও আছে, মানে ভাওয়েল আছে, কিন্তু এই ভাওয়েলটা উচ্চারণটা কার মতন হয়েছে? ও আর মতন হয়েছে। কার মতন হয়েছে? এই যে ও আর মতন হয়েছে। ইউ বা ও আর মতন হলে কি হয়? এ হয়। এই জন্য আমি কি বসাইছি বলো তো? এ বসাইছি। আশা করি বুঝতে পারছো। এবার দেখো, যদি শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট হয়, কিন্তু সাউন্ডটা যদি কার মতন হয়? সাউন্ডটা যদি ভাওয়েলের মতন হয়, তাহলে কি বসবে? এন বসবে। দেখো, ড্যাশ অনেস্ট, প্রথম অক্ষর আছে এইচ। এইচ একটা কি? কনসোনেন্ট, কিন্তু শুরুতে কি বসছে বলতো? উচ্চারণটা কি হয়েছে? অনেস্ট। আমরা কিন্তু হনেস্ট বলি না, কি বলি? অনেস্ট বলি। তাহলে অটা কি? ভাউল না? ভাউল সাউন্ড হয়েছে না? এই জন্য আমরা কি বসাবো? এন বসাবো। আশা করি বুঝতে পারছো। এবার দেখো 2 নম্বরে, ড্যাশ আওয়ার। প্রথম অক্ষর কিসে আছে বলো? প্রথম অক্ষর আছে এইচ। এইচ এটা কি? কনসোনেন্ট, কিন্তু এইটার উচ্চারণ কি হয়েছে? আওয়ার। কি হয়েছে? আওয়ার। এজন্য কি বসছে এখানে বলো তো? যেহেতু ভাওয়ের মতন উচ্চারণ হয়েছে, সেহেতু কি হবে? এন হবে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো, আরো কিছু উদাহরণ আমি তোমাদের সামনে নিয়ে আসছি। যেমন দেখো, কি আছে? বি বি এ। প্রথম অক্ষর কি আছে বলো তো? কনসোনেন্ট আছে, কিন্তু এই বিবি এর উচ্চারণ কি হয়েছে? বি বি এ, মানে কনসোনেন্টের মতো উচ্চারণ হয়েছে। এজন্য এখানে কি হবে? এ হবে। তারপরে দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি, এম এ। শুরুতে আছে হলো কনসোনেন্ট, কিন্তু উচ্চারণ হয়েছে কার মতন? ভাউলের মতন। এম এম এ। আমরা কিন্তু এম এ বলি না, আমরা কি বলি? এম এ। এজন্য এটাকে এ না হয়ে কি হবে এখানে বলো তো? এন হবে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো, তারপর একটা আছে এম বি এ। এটা আমি কিন্তু কখনো আমরা এমবিএ বলি না, এটাকে বলা হয় এমবিএ। আছে কনসোনেন্ট, কিন্তু সাউন্ড হচ্ছে কার মতন? ভাওয়েলের মতন। এজন্য এখানে কি হবে? এন হবে। তারপর আরেকটা দেখো, এমবিবিএস। আমরা এমবিবিএস বলি না, আমরা বলি এমবিবিএস। আছে কনসোনেন্ট, কিন্তু উচ্চারণ কার মতন? ভাওয়েলের মতন। এজন্য এখানে কি হবে? এন হবে। এবার দেখো, পরে আরেকটা দেখছো, এমপি, মানে মেম্বার অফ পার্লামেন্ট। এর সংক্ষিপ্ত হচ্ছে এমপি। আমরা কিন্তু এমপি বলি না, আমরা কি বলি? এমপি। উচ্চারণ কার মতন হয়েছে? এর মতন হয়েছে, ভাওয়েলের মতন হয়েছে। এজন্য কি হবে? এন বসবে। তারপরে লাস্ট একটা উদাহরণ দিয়ে রাখছি, দেখো, বিবিএস। বলো, প্রথমে কি আছে? কনসোনেন্ট আছে। উচ্চারণ কি ভাওয়েলের মতন হয়েছে নাকি কনসোনেন্টের মতন হয়েছে? বিবিএস, এটা কিন্তু কনসোনেন্টের মতনই হয়েছে। এজন্য এখানে কি হবে? এ হবে। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।